ভালোবাসার নেশায় মানুষ যখন অন্ধ হয়ে যায় তখন সে দ্বারস্থ হয় এক অন্ধকার শক্তির কাছে। একজন ত্রান্তিকের সহায়তায় ডেকে আনা হয় আনাজার নামের এক ভয়ঙ্কর জিনকে। কিন্তু এই সাহায্যের বিনিময়ে শুরু হয় এক অভিশপ্ত খেলা, যেখানে প্রতিটি ইচ্ছার মূল্য চুকাতে হয় মৃত্যু দিয়ে। এক এক করে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর সব ঘটনা, রক্তে ভিজে দেয় দেয়াল, আর প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে আতঙ্ক। এই এক অভিশাপ যেখান থেকে আর কোনো পালানোর পথ নেই। মুভির শুরুতে একজন শামানকে দেখানো হয়। তার চারপাশে একটি মানুষের দেহ এবং গরুর অঙ্গ প্রত্যঙ্গ ছিল, যা দিয়ে সে কালো জাদু করছিল। এই সময় ইরমা তার বোনকে নিয়ে তার কাছেই আসে। আসলে সে তার চাচাতো ভাইকে পছন্দ করে এবং তাকেই বিয়ে করতে চায়, কিন্তু তার চাচাতো ভাইয়ের পরিবারের অস্বীকৃতির কারণে সে অন্য কোথাও বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ইরমা এটা মোটেও চায় না। সে যে কোনো মূল্যে তার ভালোবাসা পেতে চায়, এমনকি কালো জাদু করে খোলেও। এখানে তার বোন উলা তাকে বলে, ইরমা চলো এখান থেকে চলে যাই, আমার কিছুই ঠিক লাগছে না। কিন্তু ইরমা কারো কথাই শোনে না। ইরমা শামানকে বলে যে কোনো মূল্যে সে এই ছেলেটিকে বিয়ে করতে চায়। ইরমা ছেলেটির ছবি শামানকে দেয় আর বলে সে আমার কাজিন। এই কথা শুনে শামান কালো জাদু করতে অস্বীকৃতি জানায় এবং বলে এতে তোমার জীবন বিপদে পড়তে পারে। হঠাৎ ইরমার বোনের শরীরে একটি জিন প্রবেশ করে। তার মুখটা খুব ভয়াবহ হয়ে ওঠে এবং সে ইরমাকে হুঁশিয়ারি করে বলে, যদি তুমি এটা করো তাহলে তোমার জীবন বিপদে পড়বে। এই কথা শুনে ইরমা এবং তার বোন দুজনেই সেখান থেকে ফিরে আসে। এখানে সিনটি কাট হয়ে যায়। আমাদের 12 বছর পরের সময় দেখানো হয়। এই সময়ে আমরা ইরমাকে তার বোন উলান এবং তার মাকে নিয়ে গালাঙের বাড়িতে যেতে দেখি। সেই ছেলেটির বাড়ি যার সাথে সে বিয়ে করতে চেয়েছিল। আমরা জানতে পারি 12 বছর আগে গালাং নিসা নামের এক মেয়েকে বিয়ে করেছে এবং এখন তার 12 বছরের একটি মেয়ে আছে যার নাম সোফিয়া, এবং সে দেখতে পেত না, মানে সে অন্ধ ছিল। সবাই এখানে সোফিয়ার জন্মদিন উদযাপন করতে এসেছে। এরপর আমরা গালাঙের মাকে দেখতে পাই। গালাঙের মা এবং ইরমার মা দুইজন বোন, আর গালাঙের মা অনেক দিন ধরেই অসুস্থ। এরপর আমরা জানতে পারি কেবল ইরমাই নয়, গালাংও ইরমার প্রেমে পাগল ছিল। তার মায়ের অনুরোধে সে নিসার সাথে বিয়ে ঠিকই করেছিল, কিন্তু সে তখনও ইরমার সাথে সম্পর্ক রেখেছিল। কিন্তু এখন তার মনে হচ্ছে ইরমার সাথে তার এই সম্পর্কের জন্য সে তার প্রিয় মেয়ে এবং স্ত্রীর প্রতি অন্যায় করছে। এই কারণে সে ইরমার কাছ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ইরমা এটা কিছুতেই হতে দেবে না, কারণ এখন ইরমাও প্রেগনেন্ট। এই কথা শুনে গালাং তার সাথে খুবই খারাপ ব্যবহার করে এবং তাকে বাড়ি ছেড়ে যেতে বলে। বাড়িতে আসার পরও ইরমা তাকে অনেক ফোন করার চেষ্টা করে, কিন্তু গালাং ক্রমাগত তার ফোন উপেক্ষা করে। ইরমার বোন যে ইরমা এবং গালাং এর সম্পর্কে সবকিছু জানতো, সে ইরমাকে বলে এখন গালাং কখনোই তোমার হতে পারবে না। তুমি ওর পিছু কেন ছেড়ে দিচ্ছ না? তুমি খুব ভালো করে জানো যে তার একটি পরিবার আছে আর তুমি তার পরিবারকে ধ্বংস করছো। উলানের এই কথা ইরমা খুবই রেগে যায়। সে উলানকে ধমক দেয় এবং তার ঘর থেকে বের করে দেয়। এই সময় সে উলানের চেয়ে গালাং এর ওপর বেশি রেগেছিল, কারণ একটা সময় ছিল যখন গালাং তার সাথে বাঁচা এবং মরার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন সে সবকিছু ভুলে গিয়েছে। রাগে ইরমা গালাং এর কর্মক্ষেত্রে যায়। এই সময় সে খুবই রেগেছিল এবং গালাংকে তার সন্তানকে গ্রহণ করতে বলছিল, কিন্তু এখানেও গালাং তার কথা শোনে না এবং তার সাথে খুব অভদ্র আচরণ করে। এই সময় ইরমা তাকে হুমকি দেওয়ার জন্য একটি ছুরি তুলে নেয়। ইরমা তাকে আক্রমণ করার আগে গালাং তাকে ধাক্কা দেয় এবং সে পড়ে যায়। এই দুর্ঘটনার কারণে তার গর্ভপাত হয়ে যায়। গালাং নিজে তাকে হাসপাতালে নিয়ে যায়, আর যখন ইরমা জ্ঞান ফিরে পায় তখন গালাংকে এই সবের জন্য দায়ী করে। এখানে গালাং শান্তভাবে তাকে ব্যাখ্যা করে, দেখো ইরমা, আমি বিবাহিত, আমরা একসাথে থাকতে পারবো না। কিন্তু ইরমা কোনো কথা শুনতেই প্রস্তুত ছিল না। সে একই কথা বারবার বলছিল, দেখো গালাং, তুমি আমাকে কথা দিয়েছিল যে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। কিন্তু এখানে গালাং হঠাৎ করে রেগে যায় আর তার উপর কিছু টাকা ছুড়ে দিয়ে এখান থেকে চলে যায়। সে এটা করেছিল যাতে ইরমাও জানতে পারে যে সে আর কখনো ফিরে আসবে না। সে সবকিছু হারিয়ে ফেলেছিল। সে জোরে চিৎকার করে এবং গালাংকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। সিন কাট হয়ে আমাদের আবার গালাংকে দেখানো হয়, যে কাজ শেষে বাড়ি ফিরছিল।
পথে ইমাম মসজিদ থেকে বেরিয়ে এসে তাকে বলে, গালাং, এখন তোমার পরিবারের কেউ মসজিদে আসে না, তোমার মসজিদে এসে ইবাদত করা উচিত, কেননা কোনো খারাপ কিছু আমাদের কাছে আসার আগে ইবাদত সমস্ত খারাপ জিনিস বন্ধ করে দেয়। এরপর ইমাম তার মেয়ে সোফিয়ার জন্য একটি উপহার দেন। তারপর গালাং তার বাড়িতে যায়। সে খুবই ক্লান্ত ছিল, তাই সে ঘুমিয়ে পড়ে। আর ঘুমন্ত অবস্থায় সোফিয়া তার কাছে আসে এবং তাকে জাগিয়ে তোলে। আর এখানে আমাদেরকে দেখানো হয় যে সোফিয়া তার চোখ উপড়ে ফেলেছে আর সে গালাংকে বলে, বাবা, এবার যদি তুমি আমাকে কোনো উপহার দাও তাহলে আমাকে চোখ দিও। তার এই বিপজ্জনক কাজ দেখার পর গালাংয়ের চোখ খুলে যায় এবং আমরা জানতে পারি এটা কেবলমাত্র গালাংয়ের একটি দুঃস্বপ্ন ছিল। সে ভয় পেয়ে তার মেয়ে সোফিয়ার কাছে যায় আর এখানে সোফিয়ার দিকে তাকিয়ে সে তার অতীতের কথা মনে করে। যখন সোফিয়ার জন্মের কথা ছিল সে তার স্ত্রীর যত্ন নেয়নি, সে তাকে ডাক্তারের কাছেও নিয়ে যায়নি। আর সঠিক চেক আপ না হওয়ার কারণে আজ সোফিয়ার চোখ ছিল না। পরের দিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ইরমা আবার গালাংয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। প্রথমে গালাং তাকে উপেক্ষা করে এবং তারপর ফোন ধরে এবং তাকে খুব খারাপভাবে বকাঝকা করে। গালাংয়ের এই আচরণে ইরমা খুবই রেগে যায় এবং সে গালাংকে ধ্বংস করার পরিবর্তে সে গালাংকে পাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখন সে গালাংকে পেতে খুবই খারাপ সিদ্ধান্ত নিয়েছে। সে আবার শামনের কাছে যায়। এখন সে গালাংয়ের ওপর কালো জাদু করতে যাচ্ছিল। শামনের সাথে দেখা করার পর ইরমা তাকে বলে, আমি যে কোনো মূল্য গালাংকে চাই, যাতে তার জীবনে অন্য কোনো নারী না থাকে। যদি এর আগে ইরমার সাথে নিসা বা সোফিয়ার কোনো সমস্যা ছিল না, যদিও সে গালাংয়ের মেয়ে সোফিয়াকে অনেক ভালোবাসতো, কিন্তু এখন গালাংয়ের এই আচরণ তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। সে শামনকে বলে, আপনি এই কাজের জন্য যে কোনো পরিমাণ নিতে পারেন, কিন্তু এখন আমি গালাংকে একা চাই। শামন এখনো তাকে বলে, দেখো মেয়ে, তুমি শুনছো না, এটি খুবই বিপজ্জনক কাজ। কিন্তু ইরমা তাতে পাত্তা দেয় না। ইরমা তার এবং তার বোনের সমস্ত গয়না শামনকে দিয়ে দেয়। এটা দেখে শামনের মাও শামনকে এই কাজটি করতে বলেন। তার মায়ের অনুরোধের কারণে শামন সাহায্য করতে রাজি হয় এবং তারপর ইরমাকে বলে যে এই পৃথিবীতে অনেক ধরনের জিন আছে এবং তাদের মধ্যে একটি হলো হানাজার জিন, যারা অবিশ্বাসী এবং মুসলমানদেরকে ঘৃণা করে। এই জিনদের ব্যবহার করে তারা তাদের ওপর কালো জাদু করবে। কালো জাদুর জন্য তার কিছু জিনিসের প্রয়োজন ছিল। এই কালো জাদুটি নিসার অর্থাৎ গালাংয়ের স্ত্রীর ওপর করা হচ্ছিল, যাতে সে এবং তার সমস্ত আত্মীয় স্বজন মারা যায়। শামন তার কাছে একটি ছবি এবং সাথে নিসার চুল এবং রক্ত আনতে বলে, যার মাধ্যমে নিসাকে কালো জাদু করা হবে। এছাড়াও কালো জাদুর জন্য শামনের একটি সদ্য মৃত মানুষের পায়ের হাড়ের প্রয়োজন, যার উপর সে গরুর রক্ত জড়িয়ে কালো জাদু করবে। শামনের নির্দেশে ইরমা গালাংয়ের বাড়িতে যায়, তার স্ত্রীর সাথে দেখা করে এবং ওয়াশরুমে যায় এবং তার চুল এবং স্যানিটারি প্যাড নেয়। তার কাজ শেষ করে সে চলে যেতে যাচ্ছিল, কিন্তু গালাং তাকে দেখে ফেলে। সে বলে, তুমি এখানে কি করছো? আমি তোমাকে কতবার বলেছি আমার পরিবার থেকে দূরে থাকতে। এই কথা শুনে ইরমা নিজের জন্য আরো খারাপ লাগে, কিন্তু দৃঢ় ইচ্ছা শক্তি নিয়ে সে গিয়ে শামনকে এই সমস্ত জিনিসপত্র দিয়ে দেয়। শামনও একজন মানুষের পা এনেছিল এবং রাতে এই কালো জাদু শুরু করে। শামন ইরমাকে বলে, রক্ত এনেছো, এটা ভালো, এর প্রভাব আরো ভালো হবে। সে ব্লেড দিয়ে স্যানিটারি প্যাড কেটে পায়ের হাড়ে ফেলে দেয়। এরপর সে কিছু কালো জাদু আবৃত্তি করে এবং হঠাৎ করে তার ঘর কাঁপতে শুরু করে। অবশেষে জিন এসে পড়ে এবং জিনদের সাহায্যে তারা নিসার উপর প্রতিষ্ঠান করবে। সে জিনের সাথে তাদের ভাষায় কথা বলে এবং নিসাকে ধ্বংস করতে বলে। জিন তার কথা শুনে চলে যায় আর শামন ইরমাকে বলে যে পরবর্তী 5 রাত নিসার জন্য অত্যন্ত কঠিন হবে, যেখানে তার সমস্ত রক্তের সম্পর্ক মারা যাবে আর ইরমার ইচ্ছাও পূরণ হয়ে যাবে। প্রথম রাতে আমরা দেখতে পাই যে নিসা নামাজ পড়ছিল। হঠাৎ সে গরুর টুকরো দেখতে পায় এবং ভয় পেয়ে যায়। এরপর নিসার মনে হয় যে কেউ যেন তার উপর রক্ত ভর্তি বালতি ফেলে দিয়েছে। সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। এটা শুনে সেখানে গালাংও চলে আসে, কিন্তু তখন নিসার পোশাক একদম পরিষ্কার ছিল, কোনো রক্তই তার পোশাকে ছিল না। গালাং নিসাকে বিশ্রাম নিতে বলে। পরের রাতে আমরা দেখতে পাই যে জাদুর প্রভাব আবারও নিসার উপর পড়েছে। এইভাবে সে তার মেয়ের পুতুলের চুল কেটে খেয়ে ফেলে। এরপর সে বমি করতে শুরু করে। যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে তার এই অদ্ভুত
কাজগুলোর জন্য চিন্তিত হয়ে পড়ে। সে গালাংকে এই কথা বলতে চায়, কিন্তু সে তার কোনো কথায় মনোযোগই দেয় না। সিন কাট হয়ে আমাদের ইরমাকে দেখানো হয়, যার বোন উলান তাকে তার গয়না সম্পর্কে জিজ্ঞাসা করছে। সে বলে, আমি জানি তুমি গয়নাগুলো সামানকে দিয়েছো, তুমি ভুল করছো। তার কথায় বিরক্ত হয়ে ইরমা তাকে ধমক দেয় এবং তাকে তাড়িয়ে দেয়। আর রাতে আমরা দেখতে পাই যে ইরমার বোন মারা গিয়েছে, আর এখন তার বোনের মৃতদেহ তাকে ভয় দেখাচ্ছে। এই কারণে ইরমা প্রচন্ড চিৎকার করে ওঠে। তখন তার বোন উলান সেখানে আসে, আর আমরা জানতে পারি যে এটা ইরমার একটি ভ্রান্ত ধারণা। ইরমার বোন তখনও বেঁচে ছিল। এদিকে ইরমা কিন্তু নিসার উপর জাদু করেছিল, কিন্তু ইরমা নিজেই তার নিজের জাদুর প্রভাবে আসছিল। পরের দৃশ্যে আমাদেরকে দেখানো হয়েছে নিসাকে নামাজ পড়ার সময় হঠাৎ তার বমি আসে। অদ্ভুত ব্যাপার হলো তার বমিতে অনেক পোকামাকড় ছিল। সেগুলো দেখার পর সে ভীষণই ভয় পেয়ে যায়। সে এই পোকামাকড় গুলোকে একটি পাত্রে রাখে, যাতে কাউকে এই পোকামাকড় গুলো দেখানো যায়। পরে নিসা গালাঙের মায়ের ঘরে যায়। সে সেখানে তার যত্ন নিতে গিয়েছিল। হঠাৎ করে তার কি যেন একটা হয়ে যায়, মনে হচ্ছিল যেন কিছু একটা তাকে গ্রাস করছে, আর সে গালাঙের মাকে হত্যা করতেই যাচ্ছিল। কিন্তু তারপর হঠাৎই তার জ্ঞান ফিরে আসে। সে বুঝতেই পারছিল না যে আসলে তার সাথে কি হচ্ছে। আর কিছু ভুল হওয়ার আগে নিসা সিদ্ধান্ত নেয় যে সে কারো কাছে গিয়ে সাহায্য নেবে। আর যখন সে বাথরুমে গিয়ে সে পাত্রটি দেখে, তখন সেখানে কোনো কিছুই ছিল না। এটা দেখে সে অবাক হয়ে যায়। অন্যদিকে গালাঙের মা, যিনি হাঁটতেও পারতেন না, তিনি রান্নাঘরে আসেন এবং গরম খাবার ভর্তি একটি পাত্র তুলে নিজের ওপর ঢেলে দেয়। নিসা সবে মাত্র বাথরুম থেকে বেরিয়ে এসেছিল। এই সব দেখে সে হতবাক হয়েছে, কারণ গালাঙের মায়ের শরীর একদম পুড়ে গিয়েছিল এবং কিছুক্ষণ পরে সে মারা গিয়েছিল। তৃতীয় রাতে আমাদেরকে দেখানো হয় গালাঙের মায়ের শেষকৃত্য হচ্ছিল। সবাই সেখানে ছিল। শেষকৃত্যের সময় নিসা হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মনে হচ্ছিল কোনো এন্টিটি তাকে প্রজেস্ট করেছে। এই অবস্থায় সে গালাঙের মায়ের মৃতদেহ তুলে ফেলে দেয়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, শুধুমাত্র ইরমা ছাড়া, কারণ সে জানতো এখানে কি ঘটছে। আর এইসব দেখে সে খুশি হয়ে যায়। এখানে একজন ইমামও এসেছিল। নিসার অবস্থা দেখে সে বুঝতে পারে যে নিসার ওপর কেউ কবজা করেছে। সে এখানে নিসাকে ধরে ফেলে এবং তার ওপর কিছু একটি আবৃত করে, যা নিসাকে নিয়ন্ত্রণ রাখে। এরপর দেখানো হয় যে তার মায়ের শেষকৃত্যের পর যখন গালাং ঘুমাতে যায়, তখন সেও অদ্ভুত স্বপ্ন দেখছে। সে স্বপ্নে দেখে যে সে মারা গিয়েছে এবং তার চারপাশে অনেক মহিলা। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং ইমামের কাছে চলে যায়। ইমামকে সে সবকিছু বলে। ইমাম উত্তর দেন, আমি ইতিমধ্যেই নিসাকে দেখেছি এবং জানতাম সে কে দুষ্ট জিনের হেফাজতে ছিল। তার নাম আনাজার। আনাজার হলো এমন একটি জিন যে খুবই শক্তিশালী। সে মুসলমানদেরকে ঘৃণা করে, এই কারণে মানুষ তাকে কালো জাদুতে ব্যবহার করে। ইমাম বলে, নিসার চিকিৎসা করা হবে, তুমি কোনো চিন্তা করো না। ভূত যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ সবচেয়ে শক্তিশালী, আর আল্লাহর সাহায্য চেয়ে আমরা নিসাকে সুস্থ করে তুলবো। সে নিসার জন্য গালাংকে পবিত্র বাণী দেয় আর বলে আমাদের নিসার ওপর এক্সারসাইজ করতে হবে। গালাং বাড়ি ফিরে আসার সাথে সাথে সে দেখতে পায় নিসার চিৎকার করছে। আসলে সে গালাঙের মায়ের আত্মা দেখে ভয় পাচ্ছিল। এই পরিস্থিতিতে গালাং তার কাছে আসে এবং তাকে নিয়ন্ত্রণ করে। সে তার মাথায় পবিত্র পানি ঢেলে দেয়। এ কারণে নিসার খুবই কষ্ট হচ্ছিল। তার অবস্থা দেখে গালাং খুবই খারাপ বোধ করছিল, কারণ এখন গালাঙের আর কেউই ছিল না, তার মেয়ে আর স্ত্রী ছাড়া। সে নিসাকে আদর করে এখানে ঘুম পাড়িয়ে দেয় আর রেডিওতে পবিত্র কোরআন তেলাওয়াত চালু করে। কিন্তু সে চলে যাওয়ার সাথে সাথে রেডিওটি বন্ধ হয়ে যায়। আর ভূত নিসাকে ভীষণ ভাবে গ্রাস করছিল, আর এখন তার চোখ দুটো অদ্ভুত দেখা যাচ্ছিল, আর সে নিজেই ভূতের মতো দেখাচ্ছিল। সিন কাট হয়ে আমাদের ইরমার মাকে দেখানো হয়, যিনি গালাঙের মায়ের বোন ছিল। গালাঙের মায়ের মৃত্যুর পর সেও দুঃস্বপ্ন দেখছিল। আর সে রান্না করে কিছু একটা দেখে ভয় পেয়ে যায় আর জোরে চিৎকার করে। সে পাগলের মতো রান্নাঘরের বাসনপত্র ভাঙে, আর সে কাজ খেতে খেতে সেও সেখানে মারা যায়। ইরমা তার মায়ের মৃত্যুতে খুবই ভেঙে পড়ে। সে জানতো যে সে যে জাদু করেছে তার কোথাও না কোথাও বিপরীত প্রভাব পড়ছে। খারাপ কিছু ঘটার আগে সে তার বোনকে সব সত্যটা বলে দেয়। সে সামানের সাহায্য নিয়েছিল। সে সামানকে জাদু করতে বলেছিল, কিন্তু সামান বলেছিল এই জাদুর পর সমস্ত মৃত্যু নিসার বাড়িতেই হবে, নিসার রক্তে সম্পর্ক দুটো মারা যাবে। কিন্তু এখানে ঘটছে উল্টোটা। এখানে আমার রক্তের সম্পর্কগুলোই মারা যাচ্ছে, আর এখন যে বেঁচে আছে সে হলো তার বোন উলান। এই কথা শুনে উলান খুবই ভয় পেয়ে যায়। সে এখন ইরমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছিল, কিন্তু ইরমা তাকে বলে আমার কথা
কথা শোনো, বিশ্বাস করো, আমি সবকিছু ঠিক করে দেব। আমরা অন্যদিকে গালানকে দেখতে পাই, যাকে আজ নিসাকে ইমামের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। ইমাম তাদের বলেছিলেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাহায্য করবেন। গালাঙ্গু জবাবে মাথা নাড়ছিল। সে নিসাকে আনতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে তার সাথে ইরমার দেখা হয়। আসলে ইরমা তাকে সত্যটা বলতে এসেছিল। এসব তার কালো জাদুর কারণেই ঘটছে। সত্য সময়ের সাথে সাথে গালাঙ্গের মেজাজ খারাপ হয়ে যায়। আজ ছিল কালো জাদুর পঞ্চম রাত, আর এটা সবার জন্য খুবই ভারী হতে যাচ্ছিল। এখানে দেখানো হয়েছে যে ইরমা সবকিছু বন্ধ করার জন্য সামানের সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু হঠাৎ তার বোন উলান প্রজেস্ট হয়ে ইরমার ওপর আক্রমণ করে দেয়। ইরমা সেখান থেকে দৌড়ে বাইরে চলে আসে, আর উলানও বাইরে চলে আসে। সে এখন ইরমার খুব কাছাকাছি চলে আসে এবং তাকে বলে, দেখো, আজ আমিও মরে যাব। এই কথা বলার সাথে সাথে সে গাছে উঠে যায়। এরপর সে গাছ থেকে লাফিয়ে করে এবং সে খুব খারাপ ভাবে মারা যায়। এসব দেখে ইরমা পাগল হয়ে যায়। সে যত তাড়াতাড়ি সম্ভব সামানের কাছে যেতে চাচ্ছিল এই সমস্ত কিছু বন্ধ করতে, যাতে অন্তত তার জীবন বেঁচে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে ইমাম নিসার ওপর এক্সরসিজম শুরু করেছিলেন। মুসলমানদের পবিত্র গ্রন্থ অর্থাৎ কোরআন যত পাঠ করা হচ্ছিল, নিসার অবস্থা তত খারাপ হচ্ছিল, আর সে সেখানে উপস্থিতি সকলকে আক্রমণ করে হত্যা করে। আর অন্যদিকে ইরমা যখন সামানের কাছে পৌঁছায় তখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে নেগেটিভ এনার্জি তাকে তাদের নিয়ন্ত্রণে করে নেয়। তার হাড় ভেঙে যায়, তার পিঠ ভেঙে যায়, আর একইভাবে তার পুরো শরীর ভেঙে যায় এবং সে সেখানেই খুব খারাপ ভাবে মারা যায়। এখানে মসজিদে অনেক লোককে হত্যা করার পর নিসা গালাঙ্কেও ধরেছিল। গালাঙ্কে হত্যা করার আগে এখানকার ইমাম তাকে অজ্ঞান করে দিয়েছিলেন, কিন্তু তাকে অজ্ঞান করার পরেও এই লোকেরা দেখতে পায় যে এখানে খারাপ ঘটনাগুলো ঘটে যাচ্ছিল। আর তখনই ইমামের চোখ যায় সোফিয়ার দিকে, অর্থাৎ নিসার মেয়ের দিকে। আর সবচেয়ে বড় সত্যটা হলো, এর মা নিসার উপর যে জাদু করেছিল সেই জাদু নিসার উপর নয়, সোফিয়ার উপরই হয়েছিল। এর কারণ হলো, এর মা বাথরুম থেকে যে স্যানিটারি প্যাড এবং চুল নিয়েছিল তা নিসার নয়, তা ছিল সোফিয়ার। যার কারণে নিসার পরিবর্তে সোফিয়ার সমস্ত রক্তের সম্পর্ক মারা যাচ্ছিল। এই কারণে ইরমার পরিবারও অন্তর্ভুক্ত ছিল। এখানে সোফিয়া গালানকে হত্যা করতে চায়। গালান তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সোফিয়া কোনো কথাই শুনে না এবং নির্দয়ভাবে তার বাবাকে হত্যা করে। তখন ইমাম নিসাকে ছেড়ে সোফিয়ার ওপর এক্সরসিজম করেন। তখন এই এক্সরসিজম কাজ করে এবং জিনরা সোফিয়াকে ছেড়ে চলে যায়। যদি এই লোকেরা এই বাস্তবতা জানতো যে সোফিয়ার উপরেই আসলে জাদু করা হয়েছে, তাহলে অনেক মানুষ বেঁচে থাকতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত ইতিমধ্যে অনেক মানুষ মারা গিয়েছিল। গল্পের শেষ দৃশ্যে আমাদেরকে দেখানো হয়েছে যে নিসা বেঁচে আছে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। সে হাসপাতালে ভর্তি এবং সোফিয়া তার কাছে এসেছে। সোফিয়ার অবস্থা তখনও খারাপ ছিল। তার ভয়াবহ মুখ বলে দিচ্ছিল যে জিন এখনো তাকে ধরে রেখেছে, আর এখন সে তার সবচেয়ে কাছের এবং শেষ রক্তের আত্মীয়কে, তার মাকে হত্যা করবে। যার সাথে সাথে এই সিনেমা এখানে শেষ হয়ে যায়। এটাই ছিল সিজিন মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আশা করছি আপনাদের কাছে আমার এই এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।